নমস্কার ও সালাম। আমি জুলফিকার আলী। আপনারা দেখছেন বেঙ্গল নিউজ আপডেট। আপনাদের স্বাগত। মালদা জেলার সুজাপুর বিধানসভা কেন্দ্রটি দীর্ঘদিন ধরে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু। এই এলাকায় মুসলিম জনসংখ্যা প্রায় 90%। ঐতিহ্যগতভাবে কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত সুজাপুর বিধানসভা এলাকায় গত কয়েক বছরে রাজনৈতিক সমীকরণ বারবার বদলেছে। আগামী 2026 বিধানসভা নির্বাচনের আগে এখানকার রাজনৈতিক গতিবিধি নিয়ে আজকের বিশেষ প্রতিবেদন। সুজাপুর কংগ্রেসের প্রবাদ পুরুষ গনি খান চৌধুরীর পরিবারের সঙ্গে গভীরভাবে যুক্ত। দীর্ঘদিন কংগ্রেসের দখলে থাকা এই আসনে 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মোহাম্মদ আব্দুল গনি বিপুল ব্যবধানে জয়ী হন। তিনি কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরীকে প্রায় 1,30,000 ভোটের ব্যবধানে হারান, যা রাজ্যের সবচেয়ে বড় মার্জিনগুলির একটি। এই জয় সংখ্যালঘু ভোটের মেরুকরণ এবং তৃণমূলের ওয়েলফেয়ার স্কিমের যেমন লক্ষ্মীর ভাণ্ডারের প্রভাবকে প্রতিফলিত করে। কিন্তু 2024 লোকসভা নির্বাচনের চিত্র পাল্টে যায়। মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রের অধীনস্থ সুজাপুর বিধানসভা এলাকা থেকে কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী বিপুল লিড পান, প্রায় 83,629 ভোট। এতে তৃণমূলের প্রভাব কমে যায় এবং কংগ্রেসের পুরনো ভোট ব্যাংকের প্রত্যাবর্তন ঘটে। শাসক দল হিসেবে সরকারি প্রকল্প এবং কর্মসূচির মাধ্যমে এলাকায় সক্রিয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ম্যাজিক এবং ওয়েলফেয়ার স্কিমগুলি এখনও বড় ফ্যাক্টর। দলটি জেলা সেট আপ রিভ্যাম্প করছে এবং 2026-এ 220টিরও বেশি আসনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে। দাঁড়িয়েপুরে বাস করি, আমি ভ্যান চালাই, আমি সরকারের অনুদান পাই, আটা চাল। এখানে আমার সুবিধা, ফ্যামিলি আমার বাচ্চা কাচ্চা নিয়ে সুবিধা হয়। দিদি দিচ্ছে, আমরা খুব খুশি, 5-6 বছর থেকে পাচ্ছি। দিদিকে চাই যে দিদি আবার ফিরে আসুক। সত্যিকারে যা কাজ করছেন তিনি, যে হারে প্রকল্প সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দিচ্ছেন, তা একদম অত্যন্ত নিচুতলা থেকে প্রত্যেকটা মানুষ দিদির পরিষেবা পাচ্ছে। স্বাস্থ্যসাথী থেকে চালু করে শিক্ষাশ্রী, সবুজ সাথী, খাদ্যশ্রী, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষ সুবিধা পাচ্ছে। আমরা চাই দিদি যাকেই প্রার্থী করবে না কেন, আমরা তাকেই জিতিয়ে সুজাপুর থেকে পাঠাবো। একদম দেখুন, আপনি হসপিটাল হয়েছে, তারপরে প্রত্যেকটা মানুষ বিধবা ভাতা, বার্ধক্য ভাতা থেকে চালু করে সব কিছুই পাচ্ছে। প্রত্যেকটা লোকই সাধারণ মানুষ পাচ্ছে, শিক্ষাশ্রী পাচ্ছে, সবুজ সাথী পাচ্ছে, প্রত্যেকটা লোক, জনসাধারণ সবাই খুশি। সুজাপুর, প্রত্যেকটা সুজাপুরের লোক খুশি হয়েছে। বিরোধী দল কংগ্রেস নিজেদের ঘর গোছাতে শুরু করেছে। দেরিতে হলেও এটাকে শুভ সংকেত হিসেবে দেখছে কংগ্রেসের নেতাকর্মীরা। আমাদের পার্টি এবার শক্তিশালী হয়েছে, আমাদের মৌসুমী এসছে আমাদের পাশে। এবার আমরা আশা করি ভালো রেজাল্ট করব। 2026-এর ঠিক আগে তৃণমূলের রাজ্যসভা সাংসদ মৌসিম বেনজির নূর 3রা জানুয়ারি 2026-এ কংগ্রেসে ফিরে এসেছেন। তিনি গনি খান চৌধুরীর ভাগ্নি রুবি নূরের কন্যা এবং 2009 সালে সুজাপুর থেকে কংগ্রেসের টিকিটে বিধায়ক হয়েছিলেন। এই ঘর ওয়াপসি কংগ্রেসকে বড় বুস্ট দিয়েছে বলে কংগ্রেসের দাবি। দলীয় সূত্রে খবর, তাকে সুজাপুর থেকে প্রার্থী করার সম্ভাবনা রয়েছে। মৌসুম নূর সবে কংগ্রেসে জয়েন করেছেন। আমরা প্রত্যেকেই আহ্বান জানাচ্ছি যে যারা ঘর ছেড়ে চলে গেছেন তাদেরকে অনুরোধ করছি যে আপনারা নিজের ঘরে ফিরে আসুন এবং সুজাপুরে এই মালদায় মৌসুম নূরের আশাতে মালদার কংগ্রেস উজ্জীবিত হয়েছে। মালদার মানুষ এবং কোতোয়ালি পরিবার একত্রিতভাবে কাজ করবে, কংগ্রেসের সাফল্য হবে। পানীয় জল, কালিয়াচকে পৌরসভা ও সুজাপুরে কলেজের দাবি। এলাকার সামগ্রিক উন্নয়ন এবং সুজাপুরের অভিভাবকত্বের অভাবের অভিযোগ উঠছে। সংখ্যালঘু ভোটের মেরুকরণ এবার কংগ্রেসের দিকে ঝুঁকতে পারে। আমরা পাচ্ছি রেশনে চাল পাই আর 1,000 টাকার ভাতা পাই আর ছেলেদের স্কলারশিপ পাই পড়ার, কিন্তু চাকরিটা দেওয়া হয় না। চাকরিটা যেন দেওয়া যাক, চাকরির জন্য আবদার করা হচ্ছে, এই পয়েন্টটা কিন্তু দিচ্ছে না গভর্নমেন্ট। এটা আমরা কিন্তু অখুশি। এটা ঠিক আছে মোটামুটি, কিন্তু চাকরি দিচ্ছে না বলেই মনটা ঠিক না আমাদের। চাকরি দেওয়া হোক সব ছেলেদেরকে, বেকার যুবকদেরকে, এটাই দাবি আছে আর কি, একটাই। ওটা হলে হয়ে যাবে সব কিছু। এখানে একটু খামতি আছে গভর্নমেন্টের, বাকি সব ঠিক আছে। অন্যদিকে কংগ্রেসের দলীয় ঐক্যের অভাব, কংগ্রেস নেতৃত্বের নিষ্ক্রিয়তা এবং গোষ্ঠীদ্বন্দ্ব
একটা বড় চ্যালেঞ্জ রয়েছে। অনেক কংগ্রেস কর্মীর দাবি মৌসুম নূরের যোগদান ঐক্য আনতে পারে, কিন্তু দলের সাংগঠনিক দুর্বলতা রয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়েলফেয়ার বনাম গণি পরিবারের স্বপ্ন, এই দুয়ের লড়াই চলবে সুজাপুরে। সুজাপুর বিধানসভা বরাবরই কংগ্রেসের ঘাঁটি বলে গণ্য ছিল। বরকত গনি খান চৌধুরী সুজাপুর কেন্দ্র থেকে দাঁড়িয়ে সেচ ও বিদ্যুৎ মন্ত্রী থাকায় পশ্চিমবাংলার বহু কাজ করেছেন এবং তিনি সুজাপুরকে নিজের মাতৃভূমি হিসাবে বেছে নিয়েছিলেন এবং সুজাপুরে যা কাজ করেছেন সুজাপুরের মানুষ এখনও ভুলতে পারেনি। বর্তমানে সুজাপুরের যা অবস্থা, যে সুজাপুরে এখনও কংগ্রেস উজ্জীবিত আছে। 2021-এ বিধানসভা ইলেকশনে সুজাপুর কেন্দ্রে এনআরসির ভয়ে সংখ্যালঘু ভোট তৃণমূলের দিকে গিয়েছিল, কিন্তু লোকসভা ভোটে আমরা সেটা প্রমাণ করে দিয়েছি যে সুজাপুর বরকত সাহেবের ঘাঁটি, সুজাপুর কংগ্রেসের ঘাঁটি। মৌসুম নূরের যোগদান কংগ্রেসকে নতুন প্রাণ দিয়েছে। তার পারিবারিক লিগ্যাসি এবং মহিলা মুখ হিসেবে তিনি সংখ্যালঘু ভোটকে একত্রিত করতে পারেন। যদি কংগ্রেস ঐক্যবদ্ধ হয় তাহলে সুজাপুরে তাদের জয়ের সম্ভাবনা অনেক বেড়ে যাবে। অন্যদিকে তৃণমূল যদি স্থানীয় সমস্যা সমাধান করে এবং ওয়েলফেয়ারের জোর দিয়ে ভোট ধরে রাখতে পারে তাহলে তারা এখনো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। সামগ্রিকভাবে সুজাপুরের নির্বাচন পশ্চিমবঙ্গের রাজনীতির একটি আয়না। এখানে স্থানীয় সমস্যা, নেতৃত্বের আকর্ষণ এবং ভোটের মেরুকরণই চূড়ান্ত ফল নির্ধারণ করবে। মুজমপুর, যদুপুর, বামুনগ্রামের মতো এলাকায় ভোটই ঠিক করবে কে জিতবে। 2026-এ এই কেন্দ্রে তীব্র লড়াই হবে। কংগ্রেসের পুনরুত্থান নাকি তৃণমূলের ধারাবাহিকতা, তা সময় বলবে।